এবং আনুষঙ্গিক আরও কিছু বিষয় আছে যেগুলোর দিকে আসলে গভর্নমেন্টে নজর দিতে হবে আদৌ সেটা করতে পারবে কিনা অ্যাকুরেটলি, আর করলে তাতে গ্রাহকদের কি লাভ হবে অথবা গ্রাহকরা কি ধরনের সমস্যার মুখে পড়তে পারেন। দেখেন, প্রথমে আমি যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এর তীব্র প্রতিবাদ। আপনারা জানেন যে বাংলাদেশে বেশ কয়েকটা স্ট্যান্ডার্ডের ওয়াইফাই রাউটার পাওয়া যায়। তার মধ্যে এন হচ্ছে ওয়াইফাই 4, এসি হচ্ছে ওয়াইফাই 5, এএক্স হচ্ছে ওয়াইফাই 6, আর ওয়াইফাই 7টা অর্থাৎ বিই স্ট্যান্ডার্ড এটা 80 করতেছে, এখন পর্যন্ত পুরোপুরি আত্মপ্রকাশ করতে পারে নাই। তো এই যে অ্যামং দ্য স্ট্যান্ডার্ড এর মধ্যে আপনার সবচেয়ে বেশি বিক্রি হয় হচ্ছে ওয়াইফাই 4 অর্থাৎ এন সিরিজ। আপনার এগুলোর বাজেট থাকে অনেক কম, বাজেট কম লাগে এবং এগুলো সহজে নাগালের মধ্যে পাওয়া যায়। কম বাজেট, অল্প বাজেটের মধ্যে আপনি চাইলে এগুলো কিনে ফেলতে পারবেন। এবং এই রাউটারগুলো শুধুমাত্র একটা ফ্রিকোয়েন্সি দ্বারা অপারেটেড হয়, অর্থাৎ আপনি যে একটা রাউটারের সাথে মোবাইলটা চালাবেন তার জন্য তো একটা রাউটারের ফ্রিকোয়েন্সির সাথে আপনাকে কানেক্টেড থাকতে হবে। তো এই এন সিরিজের রাউটারগুলো অর্থাৎ সিঙ্গেল ব্যান্ডের রাউটারগুলো একটাই ব্যান্ড আপনাকে দেবে, একটাই ফ্রিকোয়েন্সি দেবে এবং সেটা হচ্ছে অনলি 2.4 GHz। আমাদের গভর্নমেন্ট তথা বিটিআরসি একটা সিদ্ধান্তে উপনীত হয়েছে যে 2025 সালের এপ্রিল মাস থেকে শুধুমাত্র সিঙ্গেল ব্যান্ড রাউটার যেগুলো আছে অর্থাৎ একটা ফ্রিকোয়েন্সি দ্বারা অপারেটেড যেসব রাউটার আছে 2.4 GHz-এর, এগুলোকে তারা ব্যান করে দেবে। এবং এই যে সিদ্ধান্তটা এটা হচ্ছে 2025-এর 1 এপ্রিল থেকে কার্যকর হবে। আপনারা একটু স্ক্রিনের দিকে খেয়াল করেন, তাদের ফেসবুক পেজে দেখেন একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এখানে যা লেখা আছে তার সারমর্ম হচ্ছে এরকম যে শুধুমাত্র 2.4 GHz অপারেটেড যেসব রাউটার আছে এগুলো এখন থেকে আর বাজারজাত করা যাবে না, প্লাস হচ্ছে আপনার ডিস্ট্রিবিউট করা যাবে না, এমনকি ইম্পোর্টও করা যাবে না, প্লাস আপনি যদি দেশেও তৈরি করে থাকেন সেটাও করতে পারবেন না। শুধুমাত্র 2.4 GHz এবং 5 GHz দুইটা ফ্রিকোয়েন্সি সাপোর্ট করে এরকম রাউটারগুলো বিক্রি করা যাবে, অথবা এর উপরেরগুলো। অর্থাৎ সোজা কথা হচ্ছে একাধিক ব্যান্ড সাপোর্ট করে এরকম রাউটার আপনাকে ইম্পোর্ট করতে হবে, এরকম রাউটার ডিস্ট্রিবিউট করতে হবে এবং এরকম রাউটার আপনাকে সেল করতে হবে। এর পিছনে সরকারি যুক্তি হচ্ছে এতে নিম্নমানের এবং কম ব্যান্ডের রাউটার বিদেশ থেকে আমদানি এবং দেশে উৎপাদনের রাস্তা বন্ধ হয়ে যাবে। ফলে ইন্টারনেটের যে মান তার উন্নয়ন হবে, স্পিড বাড়বে এবং উচ্চ গতির ডাটা ট্রান্সফারের সুবিধাও নিশ্চিত হবে। তো টিএসপির আজকের ভিডিওতে আমরা এই যে ডিসিশনটা সরকার নিল এটা জাস্টিফিকেশন করব এবং আমরা দেখব যে আসলে এটা কতটুকু জাস্টিফাইড, কতটা এটা উপকারী হইলো, কতটা ক্ষতির কারণ হবে এবং এই যে ডিসিশনটা আছে সরকার বাস্তবায়ন করবে এটার পিছনে চ্যালেঞ্জগুলো আসলে কি কি, আদৌ সেটা করতে পারবে কিনা অ্যাকুরেটলি, আর করলে তাতে গ্রাহকদের কি লাভ হবে অথবা গ্রাহকরা কি ধরনের সমস্যার মুখে পড়তে পারেন। এবং আনুষঙ্গিক আরও কিছু বিষয় আছে যেগুলোর দিকে আসলে গভর্নমেন্টে নজর দিতে হবে এটার সঙ্গে সঙ্গে, নাহলে আসলে যে উদ্দেশ্যে এটা করা হইতেছে সেই উদ্দেশ্যটা বেঁচতে যাইতে পারে। তো এই সমস্ত বিষয়গুলো আজকের ভিডিওর মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করব। সঙ্গে আছে আমি মাজহারুল ইসলাম এবং আপনারা দেখছেন টিএসপি। দেখেন, প্রথমে আমি যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এর তীব্র প্রতিবাদ কেমনে করি বলেন। যে ডিসিশন নেওয়া হয়েছে অত্যন্ত জোস, উদ্যোগটা এতই জোস হয়েছে আমার হাতে যদি ক্ষমতা থাকতো এটা আমি বহুত আগেই নিতাম। কারণটা হচ্ছে দেখেন, প্রথমত আপনার এই রাউটারগুলো হচ্ছে একদম আউটডেটেড। আমার মনে হয় না বিশ্বের কোথাও এখন এই সিঙ্গেল ব্যান্ড রাউটারগুলো বিক্রি হয় বা এগুলো কেউ কেনে। আপনার আধুনিক যেসব হ্যান্ডসেটগুলো আছে মার্কেটে গেলে এখন তো আসলে 50-60 হাজার টাকার নিচে কোনো হ্যান্ডসেট কারো চোখেই পড়ে না। কম দামে ফোন কেনার কথা বলেন, গায়ে জ্বর চলে আসে। তো ওগুলোর সাথে যদি আপনি কম্প্যাটিবিলিটি মেনটেন করতে চান তাহলে সেই অনুসারেও তো আপনার একটা রাউটার কিনতে হবে, তাই না? আপনি যে স্ট্যান্ডার্ডের ওয়াইফাই সিগন্যাল সেখানে রিসিভ করার ক্ষমতা আছে সেটা আপনার রাউটারের দেওয়ার ক্ষমতা আছে কিনা সেটা আপনি চিন্তা করতেছেন না। ইভেন ডুয়েল ব্যান্ডের একটা রাউটারও যে সেটা দেওয়ার ক্ষমতা রাখে এই কথাটাও কিন্তু ঠিক না। নিম্নমানের লোয়ার স্ট্যান্ডার্ডের অনেক ডুয়েল ব্যান্ডের রাউটার আছে যেগুলো কিনা আপনার এখনকার যেসব আধুনিক সেট আছে সেগুলোর ডিমান্ড ফুলফিল করতে পারে না। সো আপনি একটা সিঙ্গেল ব্যান্ড রাউটারের কাছ থেকে সেগুলো কিভাবে আশা করেন? দ্বিতীয়ত, আমরা অনেকে চিন্তা করি, আমরা অনেকে জানি এই জিনিসটা যে সিঙ্গেল ব্যান্ড রাউটারের রেঞ্জ বেশি থাকে, স্পিড একটু কম দেয় বাট রেঞ্জটা বেশি থাকে। এই জিনিসটা আসলে কমপ্লিটলি একটা মিথ। আমি আজ পর্যন্ত যতগুলো রাউটার টেস্ট করছি কোনোটাই আসলে 5 GHz-এর উপরে ওই অর্থে কোনো রেঞ্জ দিতে পারে নাই। 5 GHz-এ যতটুকু রেঞ্জ আছে সেখানে গিয়ে রেঞ্জের শেষ মাথায় গিয়ে 5 GHz যে লেভেলের পারফরমেন্স দেয় ওইরকম পারফরমেন্স আমি আপনার 2.4 GHz-এর কাছ থেকে পাই নাই। ইভেন অনেক সময় ডুয়েল ব্যান্ড রাউটারের যেসব 2.4 GHz আছে ওগুলো টেস্ট করলে দেখা যায় যে আপনার 2.4 GHz-এর রেঞ্জ যেখানে গিয়ে স্পিড দিতে পারতেছে না, 5 GHz-এর রেঞ্জ কিন্তু তার থেকে কম ফ্রিকোয়েন্সি পাইয়া কম ডেসিবেলে আপনার তার থেকে বেশি স্পিড দিতেছে। সো 2.4 GHz-এ আপনার সিগন্যাল বেশি পাবো, স্পিড একটু কম পাবো, এটাও না আসলে পুরোপুরি ঠিক না। আপনার ওই অর্থে দেখা যাচ্ছে যে সিঙ্গেল ব্যান্ড রাউটার সিগন্যাল ঠিকই দিতে পারে বাট আপনি সিগন্যাল যে পর্যন্ত যায় ওই পর্যন্ত গিয়ে কি আসলে কোনো কিছু চালানো যায়? আপনি নিজেই বলেন। আমি অন্তত দেখি না এরকম যে সিঙ্গেল ব্যান্ডের রাউটার অনেক দূর পর্যন্ত রেঞ্জ পাইতেছে এবং যতদূর পর্যন্ত রেঞ্জ পাইতেছে ততদূর পর্যন্ত গিয়ে আসলে সবকিছু চালানো যাইতেছে। সো আমার মনে হয় এই মিথের থেকে বের হয়ে আসা উচিত। তৃতীয়ত হচ্ছে ইন্টারফেয়ারেন্স। আপনি জানেন যে 2.4 GHz-এর যে ফ্রিকোয়েন্সি এবং তার যে চ্যানেল উইথ
এগুলো কিন্তু সব ওভারল্যাপিং চ্যানেল। আপনার যে ফ্রিকোয়েন্সি এটা আপনার নিজের বাসারই অনেকগুলো ইলেকট্রনিক ডিভাইসের সাথে ওভারল্যাপ করে, প্লাস হচ্ছে পাশের বাসার ফ্রিকোয়েন্সির সাথে ওভারল্যাপ করতেছে, পাশের বাসারটা এসে আপনার বাসায় ডিস্টার্ব করতেছে। সো আপনার নেটের যে অবস্থা, এই বাসা ওই বাসা উপরে নিচে সবার কিন্তু খারাপ অবস্থা, শুধুমাত্র 2.4 গিগাহার্টজের কারণে। পঞ্চমত হচ্ছে আমরা ইউজাররা আসলে অনেক বেশি সচেতন যে এরকম না, আমরা অনেক সময় অনেক কিছু বুঝি না বা বুঝলেও আমাদের সময় হয় না, ফলে আমরা কি করি আইএসপির উপরে দায়িত্বটা চাপাই দেই যে তুমি লাইন দিয়ে যাবা এবং লাইনের সাথে আমার একটা রাউটার লাগাই দিয়ে যাবা। তো আইএসপি চিন্তা করে আমি যদি এখন একটা 5,000 টাকা রাউটার লাগাই দিই তাহলে তো টোটাল বিলটা অনেক বাইরে যেতেছে, ইউজার হয়তো বা এটাতে ডিমোরালাইজ হইতে পারে। সো আমি তার একটা 2,000 টাকা রাউটার দিয়ে দিই অথবা 1,500 টাকা একটা রাউটার এনে মানে সেট করে দিয়ে যাই, তার সাথে 500 টাকা একটা বিল অ্যাড হবে। সো টোটাল জিনিসটা বাজেটের মধ্যে থাকলো, ইউজারও খুশি, আইএসপিও খুশি, বাট মাঝখান থেকে স্পিডের তো 12টা বেজে গেছে। সো আমি মনে করি যে গভর্নমেন্টের এই ধরনের পদক্ষেপগুলো, এই যে ঘটনাগুলো সমাজের ভিতরে ঘটে, এই ধরনের ঘটনা ঘটার হাত থেকে আমাদেরকে রক্ষা করতে পারবে। ষষ্ঠ নম্বর যেটা বলবো সেটা হচ্ছে আমাদের দেশকে সম্ভাব্য একটা ইবোর্জের জাঙ্কিয়ার্ডের হাত থেকে এই ডিসিশনটা হয়তো বা কিছুটা সহায়তা করবে, কারণ মানুষ অলরেডি সিঙ্গেল ব্যান্ডের রাউটারগুলো এখন ফেলে দিতেছে, ফেলে দিয়ে আপনার ডুয়েল ব্যান্ডের রাউটারগুলো আনতেছে। এখন যেগুলো তারা ফেলে দিতেছে এগুলো হয়তো কেউ নিয়ে চালাইতেছে, অথবা সেই হয়তো বা একটা সেকেন্ডারি রাউটার হিসেবে চালাইতেছে, অথবা ডাইরেক্ট ডাস্টবিনে চলে যাচ্ছে। তো যে জিনিসটা ডাস্টবিনে চলে যাচ্ছে এটা যদি আপনি এখন বন্ধ না করেন, তাহলে আপনি যদি এটা কন্টিনিউ করতে থাকেন এইসব সিঙ্গেল ব্যান্ড রাউটার, মানুষ কয়দিন পর এগুলো কিনবে আর ফালাই দিবে, কিনবে আর ফালাই দিবে। যখন দেখবে যে মানে আপনার কম্পেটিবিলিটি ইস্যু আসতেছে তখন কিন্তু তারা এটা ইউজ করবে না, তারা তখন এটা ফেলে দিবে। কারণ এমনিতেই দেখা যাচ্ছে যে আর জাস্ট কয়েক মাস পরে হয়তো বা এই বছর পরেই আপনার ডুয়েল ব্যান্ড রাউটার ছাড়া আমাদের যে মানে হ্যান্ডসেটগুলো আছে এগুলো কমপ্লিটলি কম্পেটিবিলিটি হারাবে। সো আলটিমেটলি আপনি কিন্তু এমনিতেও সিঙ্গেল ব্যান্ড রাউটার যে খুব বেশি দিন ব্যবহার করতে পারতেন এরকম না, আপনাকে অবশ্যই সেগুলো ফালাই দিতে হইতো। তো ফালাই দিলে অলরেডি কিন্তু প্রচুর পরিমাণ তাহলে বর্জ্য আমাদের দেশে আছে, আবার যদি নতুন করে আবার কতগুলো ঢোকে, আরও কয়েকটা শিপমেন্ট ঢোকে, তাহলে কিন্তু খবর আছে। সো এখন থেকেই সরকার জানাই দিছে যে 25-এর পরে কিন্তু আর বিক্রি করতে পারবা না, সো এগুলো আর বাংলাদেশে তোমরা আইনো না। খুবই উত্তম একটা সিদ্ধান্ত হয়েছে এবং আমি মনে করি যে এটার ফলে এই যে বর্জ্যের হাত থেকে, সম্ভাব্য বর্জ্যের হাত থেকে বাংলাদেশটা রক্ষা পাবে। লাস্টলি আই এম নট শিওর অ্যাবাউট দিস, স্টারলিং ঢুকতেছে বাংলাদেশে মেবি 2025-এ। সো এই জিনিসটারও একটা কারণ হইতে পারে এই 2.4 গিগাহার্টজ রাউটারগুলো বাদ দেওয়া, কারণ স্টারলিংকের যে স্পিড তার সাথে আসলে সিঙ্গেল ব্যান্ডের রাউটারগুলো আসলে কম্পিটেবল না। এখন আপনি বলতে পারেন যে স্টারলিং তো একটা রাউটার দেয়, জি একটা রাউটার দেয়, বাট আপনি চাইলে তার সাথে একটা কিন্তু থার্ড পার্টি রাউটার অ্যাড করতে পারেন। সো এখন আপনি স্টারলিংকের সাথে একটা সিঙ্গেল ব্যান্ডের রাউটার চালাবেন? ডেফিনেটলি না, আপনাকে অবশ্যই একটা ডুয়েল ব্যান্ডের রাউটার বা তার থেকে উপরে রাউটার ইউজ করতে হবে। সো বাংলাদেশে ডুয়েল ব্যান্ড রাউটারকে প্রমোট করা স্টারলিংকের প্রমোট করার একটা নামান্তর হইতে পারে। তবে আমি আগেই বলতেছি যে স্টারলিংকের কারণে এই জিনিসটা করা হয়েছে কিনা আই এম নট শিওর। পরে আবার আমারে বললেন না যে বেটা তুই গুজব ছড়ায় একটা প্যাচ লাগাইছিস দেশের মধ্যে। দেখেন এই যে স্পিড যেই ডিসিশনটা নিল সরকার যে আমরা স্পিড বাড়াই দিব ইউজারদেরকে, সো এটার কিছু চ্যালেঞ্জ আছে, এই ডিসিশনটা নেওয়ার কিছু চ্যালেঞ্জ আছে যে 2.4 গিগাহার্টজের রাউটার বাদ দিলেই যে আমার স্পিড অনেক বাইরে যেতেছে, বিষয়টা কিন্তু এরকম না। অনেকগুলো প্রতিবন্ধকতা আছে এখানে, যেগুলো আমি এখন একটা একটা করে আপনাদেরকে ব্যাখ্যা করতেছি। প্রথমত হচ্ছে ডুয়েল ব্যান্ড রাউটারের কথা বলা হয়েছে, কী ধরনের ডুয়েল ব্যান্ড রাউটার আনা হবে এটা কিন্তু বলা হয় নাই। ডুয়েল ব্যান্ড রাউটার কিন্তু আপনারা 2,000 টাকার উপরেও পাবেন, যেমন আপনার 3 এর কিছু ডুয়েল ব্যান্ডের রাউটার আছে। তো এই যদি ডুয়েল ব্যান্ডের রাউটারের অবস্থা হয় তাহলে তার থেকে সিঙ্গেল ব্যান্ড রাউটার ইউজ করা ভালো। আমি অ্যাটলিস্ট চালাই দেখছি তো। সো আমার যে এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে আপনার 2,000 টাকার আশেপাশে যেসব ডুয়েল ব্যান্ড রাউটার আছে এগুলো হচ্ছে জাস্ট কম্পিটিবিলিটি ঘটাইতে পারবেন, সামান্য একটু স্পিড বাড়বে, বাট আপনি স্পিড দিয়ে যে একদম উড়ায় ফেলতে পারবেন জিনিসটা কিন্তু এরকম না। সো শুধুমাত্র স্পিডের কথা চিন্তা করে আপনি যদি সিঙ্গেল ব্যান্ড রাউটারটা বাদ দেন তাহলে আপনাকে এই ধরনের ডুয়েল ব্যান্ড রাউটারগুলোও কিন্তু বাদ দিতে হবে। অ্যাটলিস্ট আপনাকে এসি 1200-এর যে ডুয়েল ব্যান্ড রাউটার আছে, এসি 1200, এই রাউটারগুলো থেকে আপনাকে স্টার্ট করতে হবে। এর নিচের যে স্ট্যান্ডার্ডগুলো আছে যেমন এসি 750, এটা কমপ্লিটলি বাদ দিতে হবে। অর্থাৎ 2.4 গিগাহার্টজের সাথে আপনাকে এই যে এসি 750 যে রাউটারগুলো আছে এগুলোকেও কমপ্লিটলি বাদ দিয়ে দিতে হবে। আরেকটা বিষয় হচ্ছে দেখা যাচ্ছে যে 2.4 গিগাহার্টজের যে রাউটারগুলো আছে এগুলো সাধারণত কারা কিনতো, ধরেন একদমই যাদের কম প্রয়োজন বা টাকা পয়সার সমস্যা, নিম্ন আয়ের লোকজন আছে, যেমন 1,000 টাকা দিয়ে আপনার সিঙ্গেল ব্যান্ডের রাউটার পাওয়া যেত, 1200 টাকার মধ্যে হলে পাওয়া যেত। তখন তাদেরকে যদি আপনি বাধ্য করেন যে না তুমি 2,500 টাকা খরচ করবা একটা ডুয়েল ব্যান্ড রাউটার কিনবা, এটা অনেকের পক্ষে সম্ভব নাও হইতে পারে, অনেকের জন্য এটা একটা বার্ডেন হয়ে যেতে পারে। সো আমি মনে করি যে এই শ্রেণীর লোকজন আসলে এই ডিসিশনটা বাস্তবায়ন করার ক্ষেত্রে একটু সমস্যা তৈরি করতে পারে, কারণ এদেরকেও তো আপনার সার্ভিসটা দিতে হবে, তারাও কিন্তু নেট চালাইতে চায়, তাদেরকেও আপনাকে প্রযুক্তির মধ্যে রাখতে হবে। সো এই জিনিসটা আপনি কেমনে সম্ভব করবেন এটা কিন্তু একটা বিশাল প্রশ্ন। তারপর একটা যে বিষয় সেটা হচ্ছে 500 টাকার যে 5 MBর প্যাকেজটা আছে বিটিআরসি নির্ধারিত এক দেশ এক রেটের যেটা ছিল ডিসিশন, এখান থেকে আমার মনে হয় বেরিয়ে আসার সময় হয়ে গেছে।
500 টাকায় 5 এমবির চাইতে 10 এমবিটা যদি মানে ইমপ্লিমেন্ট করা যায়, ওইটা আই থিঙ্ক আপনি যে ডুয়েল ব্যান্ডের রাউটারগুলো চালাতে চাচ্ছেন এখন, মানে সিঙ্গেল ব্যান্ডটা বাদ দিয়ে, এটার সাথে অধিকতর জাস্টিফাইড। কারণ 10 এমবিপিএস এর নিচে আসলে ডুয়েল ব্যান্ডের একটা রাউটার কোন কাজে দিবে মানে ইউজারদের, এই জিনিসটা আসলে আমি বুঝতেছি না। তাহলে 2025 থেকে আপনি এটা ডিসিশন নেন যে আপনি যে প্যাকেজটা স্টার্ট করবেন এটা মিনিমাম 10 এমবিপিএস এর হবে। তাইলে আপনার ওই যে ডুয়েল ব্যান্ডের রাউটার এবং 10 এমবিপিএস দুইটা মিলায় একটা সামঞ্জস্যপূর্ণ স্পিড ইউজাররা এনজয় করতে পারবে। বর্তমানে লাইনের যে অবস্থা স্পিডের, তাতে আপনি শুধুমাত্র মানে তাদের লাইন যদি ঢেলে না সাজান, তাহলে শুধুমাত্র মানে ডুয়েল ব্যান্ডের রাউটার অ্যাপ্লাই করে ইমপ্লিমেন্ট করে আসলে কতটুকু কি স্পিড পাওয়া যাবে, এই বিষয়টা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। আমার মনে হয় সর্বত্র FTTHটা বাধ্যতামূলক করা উচিত, কারণ আপনি স্পিড এবং যে পিং টাইম এগুলোর যদি এনশিওরিটি আপনি না দিতে পারেন, তাহলে শুধুমাত্র আপনার ওই যে ডুয়েল ব্যান্ড রাউটার ওখান থেকে স্লো আসলো, আপনার ডুয়েল ব্যান্ড রাউটার অনেক ফাস্ট করে দিবে জিনিসটা, বিষয়টা তো এরকম না। সো আপনাকে একদম টপ টু বটম যে লাইনের যে জায়গাটা, পুরো জায়গাটাকে আপনাকে কিন্তু স্পিডটা মেনটেন করতে হবে। সো আমার মনে হয় এক্ষেত্রে FTTH এর কোনো বিকল্প নাই। সো সারা বাংলাদেশে যেখানে যেখানে সম্ভব অন্তত পক্ষে সব জায়গাতে FTTH এর যে প্রচলন সেটা করা উচিত। লাস্টলি আমি আমার তরফ থেকে কিছু সাজেশন রাখতেছি, যদি মনে হয় যে নেওয়া উচিত নিয়েন, আর না হলে বাদ দেন, কোনো সমস্যা নাই। যখন মনে হয় তখন নিয়েন, বাট অ্যাটলিস্ট আপনি এই জায়গাগুলো একটু ভালো করে শোনেন। রাউটার যারা বাংলাদেশে বর্তমানে ইম্পোর্ট করতেছে তাদের কাছে একটা সুযোগ আসছে যে কম দামের মধ্যে কিছু ভালো ডুয়েল ব্যান্ডের রাউটার বাংলাদেশে ঢুকানোর, কিছু মডেল ঢুকানোর, যেন নিম্ন আয়ের লোকজনগুলো সেগুলো কিনতে পারে। মানে 2025 এপ্রিলের পর থেকে যেগুলো আছে অলরেডি সিঙ্গেল ব্যান্ডের, এগুলো তো আর বন্ধ হচ্ছে না, এগুলো তো চলতেই থাকবে। বাট 2025 পরে যারা রাউটার কিনবে ওরা যেন অ্যাটলিস্ট কম টাকার মধ্যে ভালো একটা ডুয়েল ব্যান্ডের রাউটার কিনতে পারে। এই মার্কেটের সেগমেন্টটা এখন ক্রিয়েট হবে। সো আপনারা চেষ্টা করেন ওই দিকে একটু নজর দেওয়ার। শুধু সিঙ্গেল ব্যান্ডের রাউটার না, আপনি আজে বাজে বইলা, আউটডেটেড বইলা আপনি যে সিঙ্গেল ব্যান্ডের রাউটারটা বাদ দিয়ে দিলেন, ফাইন, বাট আপনাকে সেই সাথে এই আউটডেটেড আরও অনেক ধরনের ডিভাইস পাওয়া যায় বাংলাদেশে FTTH এ। যেমন ধরেন যে অনু, এই যে রিফারবিশ অনুগুলো বাংলাদেশে ঢুকতেছে, এগুলো তো ওই যে সিঙ্গেল ব্যান্ড রাউটারের মতোই এখন জাঙ্ক। একটা ডুয়েল ব্যান্ডের রাউটার আপনি চালাবেন 2025 থেকে, তার সাথে সামঞ্জস্যপূর্ণ অনুও তো বাংলাদেশে দরকার। ভালো অনু ইম্পোর্ট করতে হবে, ভালো ডিভাইসগুলো বাংলাদেশে ইম্পোর্ট করতে হবে। আপনার FTTH এর যত ডিভাইস আছে সবগুলো কোয়ালিটিফুল ডিভাইস ইম্পোর্ট করতে হবে। আপনি ফাইবারের কথা বলেন, আপনি যদি ভালো মানের ফাইবার ইম্পোর্ট করতে না পারেন, ফাইবার তৈরি করতে না পারেন বাংলাদেশে, তাহলে আপনার এই যে ডাটা স্পিডের কথা চিন্তা করে আপনি ডুয়েল ব্যান্ডের রাউটার দিলেন, ওটা তো পুরাই মাঠে মারা যাবে। এরপরে যে অনুর কথাটা বললাম, এই অনুগুলো 700-800 টাকা দিয়ে বাংলাদেশে বিক্রি হইতেছে, মানে একদম কম দামে যেসব মানে অনুগুলো, এই অনুগুলো বাংলাদেশ থেকে একদম ঝাঁটায় বার করে দিতে হবে। এগুলো বাংলাদেশে ঢোকার একদমই দরকার নাই। এগুলো বাংলাদেশকে জাঙ্কিয়ার্ডে পরিণত করতেছে এবং শুধু ইউজারদের মূল্যবান পয়সা নষ্ট হইতেছে। যদিও অনেক ISP আছে এগুলো ফ্রি দেয়, তারপর ওই যে বললাম আপনি একটা ডুয়েল ব্যান্ডের রাউটার কিনলেন, ISPর কাছ থেকে একটা 700 টাকা দামের অনু ফ্রি নিলেন, তাতে আপনার লাভটা কি হইলো? আপনার স্পিডের তো 12টা বেজে গেছে। তাই মনে করি যে গভর্নমেন্ট, ইম্পোর্টার, ডিস্ট্রিবিউটর এবং ইউজার যারা আছেন, যত স্টেক হোল্ডার আছেন, সবাইকে এই বিষয়টার দিকে নজর দিতে হবে যে রাউটারের পাশাপাশি আমরা যেন কোনো জাঙ্ক আইটেম বাংলাদেশে ইম্পোর্ট না করি, নেটওয়ার্কিং প্রোডাক্ট বাংলাদেশে ইম্পোর্ট না করি। আর সর্বশেষ যেটা বললাম যে আপনারা চাইলে এটাও করতে পারেন যে ডুয়েল ব্যান্ডের রাউটারের একটা মিনিমাম স্ট্যান্ডার্ড ফিক্স করে দিতে পারেন যে এর নিচের ডুয়েল ব্যান্ডগুলো আনা যাবে না। ডুয়েল ব্যান্ড হইলে যে তুমি সেটা আনতে পারবা এরকম না, ডুয়েল ব্যান্ডের এর স্ট্যান্ডার্ডের নিচে আনা যাবে না। আমার সাজেশন হচ্ছে যে AC 1200-র নিচের কোনো রাউটার যেন এই দেশে না ঢোকে, কারণ এগুলো হচ্ছে আলটিমেটলি আপনার ওই যে সিঙ্গেল ব্যান্ড রাউটারগুলোর মতোই অবসোলিট। ওগুলো যেমন কোনো কার্যকারিতা নাই, এগুলোরও কোনো কার্যকারিতা নাই। সর্বশেষ যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে গভর্নমেন্ট আপাতত যে ডিসিশনটা নিছে আমি তার সাথে একমত, এবং আপনারা একটু গভীরভাবে চিন্তা করে দেখেন, আপনারা আশা করি একমত হবেন। এবং এর কিছু সীমাবদ্ধতা আছে, সেগুলো যদি গভর্নমেন্ট ওভারকাম করতে পারে, আই থিঙ্ক এটা খুব ভালো একটা পদক্ষেপ হবে বাংলাদেশের জন্য, আগামীর বাংলাদেশের জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।